আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রত্যেককেই অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আজকেও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি রাশেদ গাজী, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের আলোচনার যেই বিষয়টা সেটা হচ্ছে যে গত এক বছর যাবৎ বাংলাদেশের উন্নয়ন থমকে গেছে। দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, আমার এই চ্যানেলটি দেশবাসীর জন্য কথা বলে, সাধারণ মানুষের জন্য কথা বলে, দেশের উন্নয়নের জন্য কথা বলে। প্রিয় দেশবাসী, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে গত একটা বছর আমাদের উন্নয়ন থমকে গেল। আমাদের দেশের প্রত্যেকের যেই দল রাজনীতি করেন, যেহেতু এটা একটা বাংলাদেশ, পৃথিবীর বুকে 9 মাস যুদ্ধ করে, সশস্ত্র যুদ্ধ করে, রক্তের বন্যা বয়ে একটি মাত্র দেশ স্বাধীন হয়েছিল, সেটি আমাদের প্রিয় মাতৃভূমি, নাম তার বাংলাদেশ। আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে নিজেকে অনেক ধন্য মনে করতাম, এখনও করি। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে নাম দেওয়া হয়েছিল, সে গণ অভ্যুত্থানের পরবর্তী অবস্থা দেখে আমি হতাশ হয়েছি। যেখানে আশার আলো ছিল, আশার প্রদীপ আজ নিভে গেছে। সারা বাংলাদেশ থমকে গেছে। জ্ঞানী ব্যক্তিরা চুপ হয়ে গেছে, তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। উন্নয়ন থমকে গেছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কী ভূমিকা হওয়া উচিত? ভূমিকা হওয়া উচিত দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। কিন্তু সেটার পরিবর্তে আমরা এখন কি দেখতে পাচ্ছি? প্রিয় দেশবাসীবৃন্দু, আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন, রাজনীতি করেন, দেশের স্বার্থে করেন, মানুষের স্বার্থে করেন। আপনার জন্য আপনার ভাইটা অনিরাপদ থাকবে কেন? আপনি কেন মব সৃষ্টি করবেন? আপনি কেন মব প্রতিষ্ঠা করবেন? সেটাকে কেন প্রশ্রয় দিবেন? সেটা আসলে কখনো কাম্য নয় কোনো দলের। সেটা যে কোনো দলই হোক, স্বাধীনতার স্বাদ আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তো আমরা গত 16 বছরে বাংলাদেশের যে উন্নয়নগুলি দেখতে পেলাম, সেটা একবারে স্যাটেলাইট থেকে শুরু করে গ্রামীণ জনপদ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে সেই উন্নয়নের ফল পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছিল। বাংলাদেশের সাধারণ প্রতিটা মানুষ বলা বলি শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এখন মানুষ এতদিন ঘরে বদ্ধ অবস্থায় ছিল, এখন মবকেও ভয় না পেয়ে, জেল জুলুমকে ভয় না পেয়ে মানুষ সত্য বলা শুরু করে দিয়েছে। তারা বলতে শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসলে এরকম একটা পরিস্থিতি দেশের মানুষের জন্য ছিল, প্রয়োজন ছিল, এবং সেটা হয়েছে। মানুষ যখন ভালো থাকে তখন অবশ্যই ভালোর ফল তারা আসলে বুঝতে পারে না। যখন দিন থাকে, সূর্যের আলো পায়, তখন তারা সূর্যের আলোকে সহ্য করতে পারে না। তাদের কাছে অবশ্যই রাতে যখন রাত নামে তখন সূর্যের আলোটার মর্মটা বুঝতে পারে। রাত না আসলে মানুষ দিনের গুরুত্ব বুঝতো না। তেমনি 24শে আগস্ট থেকে, 2024-এর 5 আগস্ট থেকে এরকম একটা আগস্ট না আসলে বাংলার মানুষ এখন বুঝতে পারতো না। বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন একটি কথাই বলা শুরু হয়ে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম। আমাদের সে সময় উন্নয়ন হয়েছিল, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে খেতে পেরেছি, ভালো টাকা ইনকাম করতে পেরেছি। এখন ইনকাম হয় না। ছোটোখাটো দিয়ে একটা ইনকাম করে বাজার সদাই নিয়ে পকেটে আর ওষুধের ওষুধের অর্থ নিতে পারি না, যে আমি আমার বৃদ্ধ বাবা মা বা নিজে অসুস্থ হলে সেই অর্থ দিয়ে ওষুধ খাবো, সেটা এখন আর পারি না।
এভাবে যে মানুষ বলা শুরু করেছে, সেটা 5ই আগস্ট না আসলে আমরা আসলে সেটা বুঝতে পারতাম না তার গুরুত্ব। শেখ হাসিনার গুরুত্বটা যে কতটা বাংলাদেশে, তিনি যে 2009 সালে সৃষ্টিকর্তা কর্তৃক আশীর্বাদ হয়ে বাংলার জমিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে উনি সে দায়িত্ব পেয়েছিলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে সেই দায়িত্ব দিয়েছিলেন। আপনারা লক্ষ্য করে দেখেন যে তিনি কি করেন নাই। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ার যে নির্লস কাজ করেছেন তিনি, আমরা বাংলাদেশের তাকে আধুনিক রূপকার বলতে পারি। আধুনিক বাংলাদেশের রূপকার তিনি। এর আগে কত শাসক এসেছেন বাংলাদেশে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো শাসকই এভাবে আধুনিক বাংলাদেশের রূপকার হয়ে ওঠেননি বা সে লক্ষ্যে কাজ করেননি। যে কোনো কাজ করেন, আপনার ফ্যামিলি, আপনি একটু বিবেক দিয়ে কাজ বুঝবেন যে আপনি যখন একটা ফ্যামিলি চালাবেন, তখন পরিবারের সকল সদস্য আপনার সব সিদ্ধান্ত মেনে নেবে না, তার সমস্ত কাজ আপনার ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। আপনি যদি আপনার পরিবার থেকে সে শিক্ষা নিতে পারেন, তাহলে রাষ্ট্র এরকম একটা গুরু দায়িত্ব যিনি নেবেন, তারও এরকম হতে পারে। সে কোনো কর্মকাণ্ড করলে কারো সেটা পছন্দ নাও হতে পারে। কিছুদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন, জনগণ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। সে ভুলটা কি, সেটা বাংলাদেশকে ইঙ্গিত করে বলেছিলেন, যেমনটা 5ই আগস্ট 2024 নিয়েছিল কিছু জনগণ। শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলেন, কিন্তু আমি সেই চোখে দেখি না, আমি জনগণের চোখে সেটাকে দেখি যে আসলে সেই রকম একটা অবস্থার সৃষ্টি হওয়ার দরকার ছিল বাংলাদেশে, হয়েছে, এবং মানুষ তার ভুল বুঝতে পেরেছে। এখন জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, ঘরে ঘরে ভাতা পৌঁছে দিয়েছিলেন, যদি করোনা মহামারী না আসতো, সে ভ্যাকসিন ক্রয়ে আমাদের অনেক রাষ্ট্রীয় অর্থ চলে গেছে। না আসলে আমাদের বাংলাদেশে একটা জিনিস, সার্বজনীন ভাতা চালু হওয়া শুরু হয়েছিল, সেটা হতো, প্রবাসীরা তাদের বাসা পেত, সেই ভাতার আওতায় চলে আসতো, প্রত্যেক ঘরের বেকারত্ব ভাতা আসতো, যেটা লিবিয়ার গাদ্দাফি দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে লিবিয়ার গাদ্দাফির পরবর্তীতে যার নামটি লেখা হতো, তিনি হতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। অনেকে আমাকে দালাল বলেন আর যাই বলেন, আমি বাংলার মানুষের উপকার হলে যদি আমাকে দালাল হতে হয়, তাহলে আমি দালাল। প্রিয় ভাই ও বন্ধুরা, সময় আমাদের খুব কম, এবং চলে এসেছে আমাদের সেই সূর্য ওঠার উদিত হওয়ার সময়। একটি বছর লেগেছে বাংলাদেশটাকে পর্যবেক্ষণ করা এবং বৈদেশিক কি শত্রুদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার একটি বছর লেগেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন তিনি বাংলাদেশের নিরাপদ স্থান থেকে তিনি বৈশ্বিক একটা ছায়াযুদ্ধ করেছেন, সে যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। এখন আমাদের বাংলার সেই নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনটি আবার ফিরে নেওয়ার পালা। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আসবেন, এবং বাংলাদেশের মানুষের দোয়া তার কাছে আছে, অবশ্যই থাকবে। চতুর্দিকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা 5ই আগস্টের পর অনেকে বলে নাই, কিন্তু এখন যেভাবে বলা বলি শুরু করে গেছে, মানুষের ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে। এবং শেখ হাসিনা যেই প্রত্যেকে আহ্বান জানিয়েছেন, এখন প্রত্যেকে এখন আওয়ামী লীগের মিছিলে সামিল হচ্ছে, এবং মিছিল বড় হচ্ছে, এবং অধীর আগ্রহে বসে অপেক্ষা করছে কবে আমাদের পূর্ব আকাশে সূর্য উদিত হবে, শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবে, বিমানবন্দরে কবে তারা আরোহণ করবেন, বিমানবন্দরে কবে তাকে অভ্যর্থনা জানাবেন। সেই আশায় বাংলাদেশের প্রতিটা নাগরিক অপেক্ষা করতে চান। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাংলাদেশের প্রামাণ্য চিত্রগুলি তুলে ধরলাম, যেগুলিতে আসলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা সেটা সম্ভব হয়েছে উন্নয়নটা। তো বাংলাদেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের বিজয় শুরু হয়ে গেছে, এখন থেকে সেটাই হবে, আপনারা ধরে রাখতে পারেন। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে আসতেছেন। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ, প্রত্যেকের কানে আমার এই বার্তা পৌঁছে যাক, তিনি আসতেছেন, খুব শীঘ্রই আসতেছেন, এবং বিজয়ীর বেশে আসবেন।
সেটাকে গতকালকে ইউনূস সাহেব তার এক বক্তব্যেই দিয়েছেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ ও মাটি ও মানুষের কথা বলি, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।